হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো গত পর্বে আমরা ফর লুপটা দেখছি। আজকে আমরা নতুন ফাংশন দেখব। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ধরুন একটা শীটের কোনো ভ্যালু আমরা কপি করে অ্যা অন্য কোনো শীটে কিভাবে নিব? তো সেটা আমরা একটা ফাংশন লিখে দিই। ফাংশনটার নাম কি দিব? কপি টু সরি স্পেস দেওয়া যাবে না। কপি টু অ্যানাদার শিট এরকম নাম দিলাম। এত বড় নাম সচরাচর আমরা যখন মেইন প্রজেক্ট করি তখন কিন্তু এত বড়, বড় নাম দেই না। ভ্যালুয়েবল নাম দেই যেটা আমার যে নামটা আমার জন্য আমার কোডিং এর জন্য আমাকে হেল্প করবে সেই টাইপের নাম কিন্তু আমরা ইউজ করি। এখন এই নামগুলো ইউজ করতেছি আপনাদের বোঝার সুবিধা। নামটা কিন্তু এরকম দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনার সুবিধা হয় আপনি মনে রাখতে পারেন ফাংশনটা কেন লিখছেন সেইরকম নাম দিবেন। ওকে। তো আমি এই যে এই ২ টা কপি করে নিয়ে আসি। আচ্ছা আমি নতুন করে লেখা দেখাই আপনাদের অসুবিধা নেই। var app সমান স্প্রেডশিট অ্যাপ সেমিকোলন আর এখানে আরেকটা ভেরিয়েবল লিখি। এটার নাম দিই টার্গেট শিট দিই। টার্গেট শিট মানে কোন শিটে আমরা কপি করব আসলে রেজাল্টটা। আমরা ধরুন শিট 4 এর কপি করব। তো টার্গেট শিট সমান অ্যাপ ডট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট আচ্ছা ডট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট এখানে ডট এখন আমরা দিব গেট এই ফর্মুলাটা আজকে আমরা প্রথম ইউজ করতেছি গেট শিট বাই আইডি একটা আছে গেট শিট বাই নেম আছে একটা আমরা এখন নেম ইউজ করতেছি ঠিক আছে গেট শিট বাই নেম তাহলে এখন এই নেমের ভিতরে আমরা নাম দিয়ে দেব কোন শিটে আমরা রেজাল্টটা দেখাতে চাচ্ছি এই শিটের নাম কি শিট 4 এই শিট 4 এর আমরা আচ্ছা এটা দেখাচ্ছি তো এখানে নাম দিয়ে দেব শিট 4 এক্সাক্টলি যে নাম আছে আপনাকে সেই নাম দিতে হবে কিন্তু হ্যাঁ এই নামের সাথে আপনাকে ম্যাচ করতে হবে ছোট হাতের বড় হাতের হইলেও কিন্তু হবে না এখন আমরা টার্গেট শিট তো লিখলাম এখন আমরা টার্গেট শিটে ভ্যালুটা সেট করে দিই যে টার্গেট সরি আসছে না কেন টিআর এখানে টার্গেট বানান যদি আমি ভুল লিখছি সেজন্য টার্গেটই আসতেছে দেখুন এটা যদি টিএআর দেই টার্গেট তাহলে এখানেও টিএআর হবে টার্গেট শিট ডট গেট এই জিনিসগুলা কিন্তু আপনারা এর আগে আমরা যে পার্ট 1 2 দেখলাম সেগুলাতে কিন্তু আমরা এগুলা করছি কিভাবে লিখতে হয়। তো এগুলা বারবার প্র্যাকটিস না করলে কিন্তু আপনার মনের ভিতরে সেট হবে না। তো গেট রেঞ্জ এখন রেঞ্জ আমরা কোন রেঞ্জে বসাবো? ধরুন আমরা আ অ্যা ২ নম্বর রো ২ নম্বর কলাম এই জায়গায় বসাবো। আমি এখানে একটু মার্ক করে দিই যে এই জায়গায় এক্সাক্টলি বসছে কিনা। ২ নম্বর রো ২ নম্বর কলামে বলব। তাহলে আমরা ২ রকম ভাবে লিখতে পারি। আমি ২ রকম ভাবেই লেখাইছি। তো আমরা এইভাবে লিখলাম ২ নম্বর রো ২ নম্বর কলামে এইভাবে লিখলাম। ডট সেট ভ্যালু এন্ড ভ্যালু কি বসাবো? আমি যে ভ্যালু দিব সেই ভ্যালু বলবে। ধরেন আমি এটাই লিখলাম প্রিয় টিউটোরিয়ালস এটা বসাইলাম সেমিকোলন দিয়ে দিলাম। ব্যাস এখন আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমি যদি এখন এই কোডটা রান করি তো এই যে এই ফাংশনটা আমাকে এখানে দেখাই দিতে হবে। এই যে এখন এখানে দেখুন অনেকগুলা ফাংশন আছে। কেন আছে? এই যে যতগুলা আমি ফাংশন এখানে লিখছি ততগুলা ফাংশন কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। আমি যে ফাংশনটা রান করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট এই যে এটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে এখন যদি আমি রান করি তাহলে এই জায়গায় দেখুন পিও টিউটোরিয়ালস এটা চলে আসছে। ঠিক আছে? ওকে। এখন দেখুন এই যে ছোট, ছোট জিনিসগুলা শিখতেছি, হ্যাঁ? এই জিনিসগুলা কিন্তু আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই ছোট, ছোট জিনিসগুলা কিন্তু আমরা যখন বড়, বড় প্রজেক্ট করি তখন এই ছোট, ছোট মেথড গুলা কিন্তু আমরা অনেকগুলা মেথড এপ্লাই করে একটা প্রজেক্ট তৈরি হয়। তো এইজন্য এই জিনিসগুলো আপনাকে এটা হচ্ছে বেসিক জিনিস এগুলো। এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে। এখন আমরা একটা জিনিস দেখাই যে ধরুন মানে এই কোডটুকু তো আমরা দেখলাম যে কিভাবে একটা আ উম
একটা রেঞ্জে আমরা কিভাবে ভ্যালু বসাইতে পারি। এখন আমি যেটা দেখাবো যে এই যে ভ্যালু এখানে আসলাম, এটা আমি বাই কোডের দ্বারা, এই যে বাই কোডের দ্বারা কিন্তু আমি এই ভ্যালুটা বসালাম। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি? আমরা মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা শীটের ভ্যালুকে আমরা অন্য একটা শীটে কিভাবে নিব। তো আমার এখন যে কোডটা লিখলাম সেই কোড দিয়ে আমি এই জিনিসটা লিখলাম। এখন যে কোড লিখবো যে এইখানে যে ভ্যালুটা আছে সেটাকে কপি করে আমরা এইখানে এসে, ধরুন এখানে এটা রেড করে দিই। ধরুন এই জায়গায় বসাবো। ঠিক আছে? সেটা আমরা কিভাবে লিখব? তো এটা লেখার জন্য তো এই জিনিসটা তো আমরা লিখলাম। ঠিক আছে? এখন এ এ এ এই রেঞ্জের এটার রেঞ্জ কি? এই যে এই রেঞ্জের ভ্যালুটাকে এখন আমাদের কপি করতে হবে। তো সেজন্য এখন এখানে আমরা লিখি যে var আ টার্গেট ভ্যালু, আমি ইচ্ছামত নাম দিচ্ছি আরকি বুঝার জন্য। var টার্গেট ভ্যালু সমান, টার্গেট ভ্যালু সমান কি দেব? এই যে এটা না, টার্গেট ভ্যালু সমান এটা গেট রেঞ্জ ডট, এই পর্যন্ত আমরা নিই। টার্গেট ভ্যালু সমান আ টার্গেট ভ্যালু সমান এই যে টার্গেট শিট, এটা আমাকে লিখতে হবে। তো এখানে টার্গেট শিট ডট গেট রেঞ্জ, গেট রেঞ্জ এটা ডট, আমরা এখন কি নিব? ডট গেট ভ্যালু নিব এখন আমরা। এর আগের বার সেট ভ্যালু নিছি, এখন আমরা কি নিব? গেট ভ্যালু। কারণ এই জায়গার ভ্যালুটা এখন আমরা এখান থেকে কপি করব। যখন কপি করতেছি, সরি এটা। যখন কপি করতেছি তখন গেট ভ্যালু, আর যখন পেস্ট করতেছি তখন সেট ভ্যালু। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা এখানে এই দেখুন সেট ভ্যালু দিছি, এই যে ডট সেট ভ্যালু, আর এখন দিছি কি? ডট গেট ভ্যালু, মানে এই সেট যে ভ্যালুটা সেট হবে এই পিও টিউটোরিয়াল সেটা এখন আমরা কপি করলাম। আচ্ছা, কপি করে এখন আমরা পেস্ট করব কোথায়? এই শীট 5 এ। তাহলে এই শীটটাকে আমাকে এখন ডিক্লেয়ার করে নিতে হবে যে এই শীটের মতো। এটা এখানে যেভাবে ডিক্লেয়ার করছি এরকম একটা এইভাবে আমরা এখন এখানে ডিক্লেয়ার করি। তো এখানে টার্গেট শীটের জায়গায় আমরা টার্গেট শীট, এটা অন্য নাম দিই, টার্গেট 2 দিই, টার্গেট 2 শীট। টার্গেট 2 শীট সমান app.getSheet বাই নেম, এই শীটের নাম কি? শীট 5। এই যে এই শীটের নাম শীট 5। ওকে। তো শীট 5 দিলাম। এখন আমি বলতেছি এই যে সেট ভ্যালু দিস না এরকম, এই সেম জিনিস ওরকম কিছু একটা এখন এখানে লিখতে হবে যে টার্গেট, টার্গেট আচ্ছা, এটা আসে নাই কারণ হচ্ছে যে আমি সেভ দিই নাই। এটা সেভ দেই। সেভ দিলে তখন আসবে। দেখুন এখন আমি এখনো সেভ দেইনি। এখন আমি যদি এখানে টার্গেট লিখি, তাহলে টার্গেট শিট, এই যে এটা আসতেছে টার্গেট শিট। কিন্তু এই যে টার্গেট 2 শিটটা আসে নাই এখনো। এখানে দেখাচ্ছে না। কেন? এখানে তো আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখানে এই var না দেওয়ার কারণে আসতেছিল না। তো যখন var লিখলাম, এখন টার্গেট শু। এখন যদি আমি এখানে লিখি যে টার্গেট, এই যে এখন দেখুন টার্গেট 2 শিট এটা আসে। টার্গেট 2 শিট ডট গেট রেঞ্জ, গেট রেঞ্জ, রেঞ্জ কি হবে? কোন রেঞ্জে বসাবো? রেঞ্জ হচ্ছে ৫ নম্বর রো ২ নম্বর কলাম। তাহলে এখানে ৫ নম্বর রো ২ নম্বর কলাম ডট সেট, সেট ভ্যালু। সেট ভ্যালুতে এখন কি লিখবো? দেখুন এখানে সেট ভ্যালুতে পিও টিউটোরিয়ালস লিখছি। কিন্তু এখানে সেট ভ্যালুতে তো আমরা ম্যানুয়ালি দিব না। এখানে সেট ভ্যালু দিব হচ্ছে যে এই যে গেট রেঞ্জ এ ভ্যালু, এই যে টার্গেট ভ্যালু যেটা আমরা নিছি সেটা এখন এখানে সরাসরি বসিয়ে দিব। এখানে সেমিকোলন দিয়ে দিব। টার্গেট ভ্যালু। ব্যাস, এখন আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এটা সেভ করে দিয়ে রান করি তাহলে এখানে আমার এই ভ্যালুটা আসবে। এই যে দেখুন এখন পিও টিউটোরিয়ালস এটা চলে আসছে কোথায় থেকে? এই জায়গা থেকে। এখন এইখানে যদি আমি লিখি ১০০০ লিখি ফর এক্সাম্পল, ১০,০০০ লিখলাম। এখন যদি আমি রান করি তাহলে এইখানে এখন ১০,০০০ হবে দেখুন। হয় নাই কেন? আমি মনে হয় সেভ করিনি। না, সেভ তো করাই আছে। আ ওকে। ও আচ্ছা। কারণ হচ্ছে যে এইখানে তো পিও টিউটোরিয়ালস হয়ে যাচ্ছে। দেখুন। এই যে এখানে পিও টিউটোরিয়ালস দেখছেন, আমার আসলে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা তো যায় এখানে বসতেছে, তাই না? তো আমি ম্যানুয়ালি এখানে বসালেও হবে না। এইখানে বসাইতে হবে। তো এখানে যদি আমি এখন ১০,০০০ লিখি, আর ১০,০০০ যখন আমি কোনো অ্যামাউন্ট লিখবো তখন আমার কোটেশন এর ভিতরে লিখতে হবে না। ডিরেক্ট অ্যামাউন্ট লিখলেই হবে। ১০,০০০ লিখলাম।
লিখে সেভ দিলাম। যেহেতু এখানে চেঞ্জ করছি এখন সেভ দিতে হবে। এখন যদি রান করি তাহলে এখানে ১০,০০০ হবে, এইখানেও ১০,০০০ হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। আরেকটা ফাংশন আমরা এখানে দেখাই, আরেকটা ফাংশন সেটা হচ্ছে যে ক্লিয়ার কনটেন্ট, হ্যাঁ? ধরুন এখানে যদি উম যদি আমি এখানে এই যে এই ভ্যালুগুলা কপি করি। কপি করে ধরুন এখানে বসালাম। তারপরে আরো কিছু ভ্যালু নিয়ে আসি। ধরুন এগুলা নিয়ে আসি। এখানে বসাই। এগুলার কালার দেই। সরি, ফন্ট কালার দেই যদি। আচ্ছা। তো এই যে এরকম এলোমেলো আছে, তো এটাকে আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি? শীটগুলাকে আমরা কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে, কোডিং এর মাধ্যমে আমরা তো এভাবে ক্লিয়ার করতেই পারি। কিন্তু এটা যদি অনেক বড় হয়, চিন্তা করবেন অন্যরকম। আপনি চিন্তা করবেন যে এতটুকু তো আমি এভাবে সিলেক্ট করেই ডিলিট বাটন চাপলে ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু যদি অনেক বড় হয় ডেটাবেসটা, তো আমরা সেক্ষেত্রে অনেক সময় ডিলিট করার দরকার হতে পারে, বা যখন আমরা প্রোগ্রামিং করি অ্যাকচুয়ালি তখন তো আমরা ম্যানুয়ালি কিছুই করি না। ঠিক আছে? একটা কোড যখন আমরা লিখবো, একটা কোডের ভিতরে যদি আমার প্রয়োজন হয় যে এখানে আগে কোনো ডাটা থাকলে সেটা ডিলিট করে দিন। তাহলে তো আমার প্রোগ্রামিং দিয়েই এটাকে ডিলিট করতে হবে। আমি তো আর ম্যানুয়ালি যে ডিলিট করে তারপরে আমরা কোডটা রান করব না নিশ্চয়ই। আমরা কোড রান করলে অটোমেটিক আমার যা, যা করা দরকার সবকিছু যাতে আমার কোডের থ্রুতে হয়, সেইজন্য আমাদের এই ফাংশনগুলো লাগবে। ওকে। তাহলে এখন যদি আমরা কোনো কনটেন্ট ডিলিট করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে লিখব? এখানে আমরা নতুন ফাংশন লিখি। ফাংশন ক্লিয়ার টেক্সট নামে দিলাম। ওকে। এখন এখানে আমরা লিখে দিই var অ্যাপ সমান স্প্রেডশিট অ্যাপ, আর এখানে লিখি var, একই লিখি, টার্গেট লিখি। var হয় নাই। var টার্গেট শিট বা ক্লিয়ার টার্গেট এরকম কিছু লিখলাম। var ক্লিয়ার টার্গেট সমান লিখলাম অ্যাপ ডট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট ডট গেট অ্যাক্টিভ শিট সেমিকোলন। তো এখন আমরা যেহেতু আমরা অ্যাক্টিভ শিট পাইলাম, তো এখন আমার টার্গেট নিতে হবে যে টার্গেট ক্লিয়ার টার্গেট ডট গেট রেঞ্জ, কোন রেঞ্জ আমরা ক্লিয়ার করতে চাই। তো আমরা ক্লিয়ার করতে চাই এ ধরুন A1 থেকে E পর্যন্ত আছে, আর এখানে আছে 21 E21। এখানে লিখলাম দেখুন এখন আবার এইভাবে লিখতেছি। তখন কিন্তু আমরা নাম্বারিং মাধ্যমে লিখছি। এখন আমরা এইভাবে লিখি A1 E21 এভাবে আমরা লিখতে পারি। ডট ক্লিয়ার কন্টেন্ট দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমরা যদি সেভ করি, সেভ করলে এখানে একটা জিনিস দেখতে পাবেন, সব ক্লিয়ার হবে, এই সব কন্টেন্ট ক্লিয়ার হবে। বাট এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইয়েলো আছে, তারপরে এই যে এখানে যে ফন্ট কালার যে কি আছে, রেড কালার আছে, এই ফরম্যাটটা কিন্তু এখন যাবে না। তো আমরা রান করি। আচ্ছা, এটা আমাকে সিলেক্ট করতে হবে ক্লিয়ার টেক্সট। এই যে ক্লিয়ার টেক্সট দিয়ে এখন যদি আমি রান করি তাহলে দেখবেন এই কন্টেন্ট গুলো সব চলে যাবে। দেখুন এখানে চলে গেছে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার এটা কিন্তু যায় না, আর এখানে ফন্ট কালার কিন্তু রেড যায় না। এই দেখেন এখানে কিন্তু রেড আছে এখন। অর্থাৎ আমি যদি এখানে কিছু লিখি তাহলে কিন্তু এটা রেড কালার হয়ে যাচ্ছে। তাহলে আমার কন্টেন্ট ক্লিয়ার হয়েছে, কিন্তু ফরম্যাটটা কিন্তু ক্লিয়ার হয়নি। এখন আপনি যদি ফরম্যাট ক্লিয়ার করতে চান তাহলে কি করবেন? তাহলে এটা কপি করে এটাকে কমেন্ট আউট করে দিই। কিভাবে কমেন্ট আউট করে আমি দেখাইছি কিন্তু এর আগে। তো এই
এই ফরম্যাট সহ যদি আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে এখানে কি লিখবেন? এই যে কনটেন্টটুকু শুধু কেটে দিবেন। শুধু ক্লিয়ার এতটুকু লিখে এখন যদি সেভ করেন, এটা কমেন্ট আউট করে দিছি মানে এই কোডটুকু আর রান করবে না। এটা রান করবে। এখন যদি আমি রান করি তাহলে দেখবেন এবার ফরম্যাটও চলে গেছে। দেখুন এখন আমি এখানে যাই লিখি না কেন এটা চলে গেছে, যে এখানে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আর এটাকে আরেকটা আছে, ওইটা আমি দেখাচ্ছি না। এটা এ যে এভাবে দেখাই। ডট ক্লিয়ার, এই যে ক্লিয়ার আছে, ক্লিয়ার কনটেন্ট আছে, ডাটা ভ্যালিডেশন আছে, যদি ডাটা ভ্যালিডেশন থাকে সেটা ক্লিয়ার করতে পারবেন, ক্লিয়ার ফরম্যাট করতে পারবেন, ক্লিয়ার নোট করতে পারবেন। হ্যাঁ? এই জিনিসগুলাও করতে পারবেন। তো সচরাচর আমরা যেটা লাগে, যখন যেটা লাগে তখন সেটা ইউজ করি। তো আজকে ভিডিওটা লম্বা করলাম না, এতটুকুই থাকলো। তো আপনারা এই যে ১, ২ আর এটা ৩ নম্বর পার্ট যাচ্ছে মেবি। তো এই প্রত্যেকটা আপনারা খুব ভালোভাবে এক্সারসাইজ করবেন, যাতে এগুলা নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকে। আমি কিন্তু সময় পাচ্ছি না জন্য আমি বড় প্রজেক্ট দিতে পারতেছি না। কারণ বড় প্রজেক্ট করতে অনেক সময় লাগে। ভিডিওটা বানাইতে অনেক সময় লাগে। আর বড় প্রজেক্ট করতে গেলে আগে হচ্ছে নিজেকে প্রজেক্টটা তৈরি করতে হয়। কারণ একটা প্রজেক্ট আপনি ইচ্ছামতো করতে পারবেন না। অনেক কিছু কি এড করব, কি ফাংশনালিটি এড হবে, এই জিনিসগুলা এইজন্য আগে নিজে করে রেডি করতে হয়। তারপরে হয়তো ওইটা আমরা কোড করে ভিডিওতে দেখাই দিতে পারি। এজন্য বড় প্রজেক্ট করতে অনেক সময় লাগে। একটা বড় প্রজেক্ট করতে ৫-৬ ঘন্টা সময় লাগে। একদিনে হয় না। এটা কয়েকদিন, ১ দিন ২ দিন ধরে ধরেন প্রজেক্ট রেডি করলাম। এরপরে আবার ভিডিও বানালাম। ভিডিও হয়তো একদিনে বানানো যায়, সমস্যা হয় না। কিন্তু সময় বের করাটা সবচেয়ে কমপ্লেক্স। যাই হোক, তো আপনারা আমরা যতটুক সাধ্য, যতটুক চেষ্টা করে পারতেছি ততটুক দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যে শুধু আমার উপরে ডিপেন্ড থাকবেন ব্যাপার তো তা না। আপনারা আমি যেটা দেখাচ্ছি এটা প্র্যাকটিস করলেন। এরপরে আরো অনেক টিউটোরিয়াল আছে, Google আছে। এগুলা দেখে আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করবেন, নিজের স্কিল ডেভেলপ করে নিবেন। তো আজ এখানে রাখছি। কথা হবে পরে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।